মধ্যবিত্ত সংসারের চাহিদাগুলো সাধ্যের মতো রেখে সুখী হওয়ার চেষ্টা করি। কেন এই কথাগুলো বললাম? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আরেকটা নিউ ব্লগ। তো যাই হোক, আমার হাজব্যান্ড আবারও কাঁঠাল নিয়ে আসছে। ভাবছিলাম কাঁঠাল মনে হয় এবছর শেষ, বলতেছে 120 টাকাতে একটা কাঁঠাল আনছি। দেখো কত মজাদার মানে কোষ, মানে আসলে এত ভালো কোষ হয়েছে, মানে একবার বলার বাহিরে। মানে খেতেও কম বেশ মজা হয়েছিল, মানে এমন মিষ্টি কাঁঠাল। আমার হাজব্যান্ড বলতেছে এবছর মনে আর খাওয়া হয় না। আর একবারে দেখেন তো লাস্ট পর্যায়ে কাঁঠাল, এই কাঁঠালগুলো এখন একবারে মানে মানে চারা হয়ে গেছে, এরকম একটা অবস্থা, মানে গেজাই গেছে। তো যাই হোক, এরকম কাঁঠাল কে কে বছর খাইছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আমার কাছে এখন অনেক ভালো লাগে কাঁঠালগুলো, আর মিষ্টি ছিল চাউলা চাউলা কাঁঠালগুলো, মানে এত মজা ছিল, মানে কি বলবো আর বলার বাহিরে। তো যাই হোক, এদিকে কাঁঠাল ভাঙতে ভাঙতে খাওয়া দাওয়া করতে করতে ছাদে থেকে যাই দেখি কয়েকদিন ধরে শাক তোলা হয় না। কুমড়ি শাক, হেঁচি শাক, পরে আলু শাক, পরে পুঁই শাক, 4 রকমের শাক নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ আমাদের এতটুকুই হয়ে যাবে যতটুকু আনছি, কারণ আমরা মধ্যবর্তী সংসারে চেষ্টা করি নিজে যতটুকু সাধ্যের মতো রেখে সুখী হওয়ার চেষ্টা। কারণ আজকে করলাম শুক্রবার ছিল, এরকম আজকের ভিডিও না, শুক্রবারের ভিডিও। তো আজকে গরুর মাংস রান্না করবো না, যে গরুর মাংস রান্না করলে যে কোটিপতি হয় কোনো কথা না। আমার হাজব্যান্ড গতকালকে কবুতর নিয়ে আসছিলো, তো ওই কবুতর রান্না করবো। তো যাই হোক, এই কবুতরটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর কিছু মানে বানাবো হাতে মাখাইয়া জাম্বুরা, পেয়ারা আর আমরা দিয়ে হাতে মাখাইয়া করবো। তো পেয়ারাগুলো আমি পেয়ারা জাম্বুরাগুলো কেটে নিছি। তো এদিকে পেয়ারার আমরা একটু ছোটো ছোটো কাটছি, শাকগুলো কাটছি। এদিকে ডাল বসাই দিছি, ডাল বসাই দেওয়ার পর শাক ভাজিটা করে নিব। শাক ভাজিটা করার জন্য শাক ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ আর হলো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর সুন্দর করে একটু ব্লেন্ডার করলাম পেঁয়াজ আর মরিচ, কারণ আজকে কবুতরের মাংসটা একটু অন্যরকম করে রান্না করবা, যেহেতু কবুতরের মাংস একবার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভাবলাম পেঁয়াজটা একটু ব্লেন্ডার করে আনে, পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু, আসলে খেতে যে এত ভালো হয়েছিল। আসলে আমরা মধ্যবিত্ত সংসারের চাহিদাগুলো সাধ্যের মতো রেখে সুখী হওয়ার চেষ্টা করি আমি সব সময়, কারণ আমার যতটুকু তৌফিকে কুলা আমি অতটুকু করি, কারণ আমরা অত কোটিপতি না, আমরা একবার গরিবও না কোটিপতিও না। তো যাই হোক, আমার যতটুকু সম্ভব আমি অতটুকু সংসারে দায়িত্ব হিসাবে পালন করি, যে আমার যতটুকু খেতে পারবো যতটুকু করতে পারবো অতটুকুই রান্না বান্না করি। আমি বেশি অপচয় করা পছন্দ করি না। আর এদিকে কবুতরটা আমি রান্না করতেছিলাম, কবুতরটা এরকম গতকালকে আমি ভিডিওতে দেখাইছিলাম, আমার হাজব্যান্ড কবুতর নিয়ে আসছিল 2টা, তো আমি কলমে একটা কবুতর রান্না করছি। আর এদিকে তো যে জাম্বুরাগুলো খোসাগুলো ছড়াই নিয়েছি, পেয়ারাগুলো ছড়াই নিয়েছি। আর এদিকে কবুতর মাংসগুলো আমার হয়ে যেতেছে, এক চুলায় রান্না এক চুলায় কাজ, মানে আমি অনেক পরিশ্রম করি যতটুকু পারি সম্ভব। তো আমার কবুতর মাংসটা কম একবার হয়ে গেছে। আর এদিকে যে জাম্বুরা মাখাটা করব, আমার হাজব্যান্ড নামাজ পড়ে আসছে, আর আমার হাজব্যান্ড তো সবাই জানেন একটু টক জাতীয় জিনিসগুলো একটু বেশি পছন্দ করে। আর এদিকে পেয়ারা দিয়ে দিলাম, আমরা দিয়ে দিলাম এখন কাসুন্তি দিব, শুকনো মরিচের গুঁড়া, লবণ, বিট লবণ সব কিছু একসাথে দিয়ে হাতে মাখাই নিব। তো জাম্বুরা এগুলা আমি একবারে মানে ওই যে রাস্তায় মামারা যে চাচারা বিক্রি করে ওরকমভাবে মানে করতে চাইছি। মশলা দিলে আরও মজা হয়েছে আমারটা বেশি, মানে খেতে যে এত ভালো হয়েছে। আমার হাজব্যান্ড বলতেছিল মৌসুমে অনেক মজা হয়েছে খাবারটা, মানে মনটা ভরে গেল। আমি তো বারান্দা নিয়ে আবার একটু ভিউ দেখাইতে গেছিলাম যে একটু যেন সুন্দর লাগে। আমার হাজব্যান্ড খেতে মানে এত পছন্দ করছে যে আসলে অনেক মজা হয়েছে, আর মন মতন করে মাখাইছি। তো যাই হোক, আমরা মধ্যবিত্ত সংসার চাহিদাগুলোর মধ্যে সাধ্য রেখে আমরা সুখী সংসারে করি। আর বিকালবেলা এরকম পেঁয়াজু বানাবো, তো বিকালবেলা আমরা দুপুরে খাইলাম, খাওয়া দাওয়া শেষ একটু বাচ্চাদের চিকেন ভাজিয়া দিব, আর হলো পেঁয়াজু বানাবো। ওই যে রোজার ডালগুলো ছিল ওগুলো আমি এর মধ্যে ব্লেন্ডার করে রাখছি। তো 2-3 পরোটা হয়েছিলাম ফ্রিজ করে মানে ডিপ ফ্রিজ করে রেখে দিচ্ছি। তো আজকে যেহেতু ফ্রাইডে, তো বাচ্চাদের বিকালে নাস্তাটা ভিআইপি দিতে হয়। আর এদিকে বাচ্চাদের জন্য আমি চিকেন ফ্রাই করতেছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই। আলুগুলা কেটে একটু বেসন দিয়ে মানে যে চিকেনের জিরা দিছি ওগুলো দিয়েছি, আলুগুলো আমি ভেজে উঠাই নিতেছিলাম। আর চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, ভাজা হওয়ার পরে এখন হলো পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিয়ে যাবেন সবসময়ের জন্য। এই তো বিকালে নাস্তা করলাম, সন্ধ্যার নাস্তা আমাদের হয়ে গেছে আজকে পেঁয়াজ আর চিকেন ফ্রাই। কে কে খেতে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। এরকম নাস্তা বাচ্চারা অনেক পছন্দ করে, আমরা অনেক পছন্দ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।